নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমের মাখা সন্দেশ রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। একটি বড় সাইজের আম খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কড়াইতে 1/2 লিটার দুধ দিয়ে দেব। একটু গরম করে নেব। আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। একটু একটু করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও কাটাতে পারেন। একেবারে আমি ভিনেগারটা দিচ্ছি না, অল্প অল্প করে 2-3 বারে দিয়ে দিয়েছি। দেখুন ছানাটা কাটতে শুরু করেছে। এবার ছেঁকে নেব। পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। জল ঝরিয়ে ছানাটাকে ভেঙে নিয়েছি। খালি কড়াইতেই আমের পেস্টটাকে দিয়ে একটু জাল করে নেব। 1-2 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে গুলে নেব। খুব সুন্দরভাবে গুলে গিয়েছে চিনিটা। এবার ছানাটাকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে নাড়াচাড়া করে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সব একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে আর ছানাটাও হালকা দানা দানা থেকে যাবে। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকব যাতে কড়ার তলাটা লেগে না যায়। সন্দেশটাকে তুলে রাখার পাত্রে একটু ঘি মাখিয়ে নেব। এবার আমের মাখা সন্দেশটা পাত্রের মধ্যে ঢেলে দেব। চামচের মধ্যে ঘি মাখিয়ে সুন্দর একটি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দানা দানা আমের মাখা সন্দেশটা হয়েছে। শেপ দিয়ে নিয়েছি। কিছু বাদাম কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে আরও সুন্দর লাগবে আর খেতে তো খুবই সুন্দর। আমের এই মাখা সন্দেশ কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।